শোনো, আমি দুনিয়ার সকল সম্পদ এক পাল্লায় দিয়েছি, আর আরেক পাল্লায় দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি ভালো মনে করেছি এই মালগুলি মক্কাবাসীকে দিব, আর মদিনাবাসীর জন্য আমি রাসূল নিজেই থাকবো। এবার বলো, মক্কাবাসীর মাল দেওয়ার কারণে মদিনাবাসীর কষ্ট যদি হয়ে থাকে, তাহলে সকল মাল মদিনাবাসীর দিয়ে দেওয়া হবে, মক্কাবাসীর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। এই ঘোষণা শোনার পরে মক্কাবাসীরাও পেরেশান, মদিনাবাসীরাও পেরেশান। এখন আর কারোর মাথায় মালের চিন্তা নাই। মক্কাবাসীরও মাথায় আর মালের চিন্তা নাই, মদিনাবাসীর মাথার মধ্যে আর মালের চিন্তা নাই। কেউ আর মালের কথা বলে না। দুজনাই ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে চাই, আমরা আপনাকে চাই, আমাদের মালের দরকার নাই। ও মালের কোন মূল্য নাই যে মালের সঙ্গে নবীর সম্পর্ক থাকবে না, যে মালের সঙ্গে নবীর মহব্বত থাকবে না। আর আমরা দুনিয়ার সম্পর্কে সবচেয়ে দামি মনে করছি, অথচ সবচেয়ে বেদামি মনে করছি আল্লাহ রাসূলকে। পক্ষান্তরে দুনিয়ার সব কিছু চাইবে আল্লাহ রাসূলকে প্রাধান্য দেওয়া দরকার করে বসি। চিন্তা করা হলো, তুমি নিয়ে এসো বলো। আবু বকর থেকে বলছেন, আল্লাহর পয়গম্বর, আপনার ঘোষণা শোনার পরে আমি আমার বাড়িতে গেলাম, ঘরের ভিতরে ঢুকলাম। আমার ঘরের লবণ খাওয়া পাখিটা পর্যন্ত আমি আল্লাহর নবী আপনার সামনে হাজির করেছি। আমার নবীর করণের, আমার নবীর করণের পুরাতন কাপড়টা পর্যন্ত এনেছি। আমি যখন ঘর থেকে বাইরে হয়েছি, আমি আবু বকর আমার ঘরের বেড়াগুলিকে হাত দিয়ে কাবান দিয়েছি, দেখি একটা সুস পড়ে আছে নাকি। আমি তো আমার ঘরের ভিতরে চাপ দিয়েছি, সব এনেছি। আমার ঘরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ পয়গম্বর ডেকে বললেন, আবু বকর রে, আমি তো তোমাকে দান করার জন্য বলেছিলাম না। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এখানে রসুলাই যদি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, যারা যারা আল্লাহ নবীর সাথে দান করেছ, তারা আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে চলে যাও। আমি আবু বকরকে পিছনে পড়ে যাবো। এই জন্য আমার ঘরে যা ছিল সব কিছু এনেছি। আল্লাহ নবীকে বললেন, আজকে যারা যারা দান করবে, সবার দানের চাইতে আবু বকরের দান সব চাইতে দামি হয়েছে। আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটা যদি করেন, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কাছে যতটা দামি হবে, একজন ব্যক্তি 10 টাকা দিয়ে তার চাইতে বেশি দামি হতে পারে। কারণ আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটা যদি করেন, আল্লাহ পাক আপনাকে দামি বানাবে দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য বলেন তো, আমাদের দান করার দরকার আছে না নাই? আছে, আছে। 10 বছর সিমেন্ট দেখো, 10 বছর খারাপ, আমার 10 বছর সিমেন্ট দেখো। আপনি 10 বছর আল্লাহ বলেন, চিন্তা কেমন লাগবে? চিন্তা বদলাম 5 জন, 8 জন, 8 জন, আমরা 5 জন, 7 জন। আর আপনার কথা বলবো, নামাজ পড়বো, আচ্ছা 8 জন, 8 জন, 8 জন।